পঞ্চায়েত সমিতির ভিতরেই নিরাপত্তাহীনতায় ভুগছেন পঞ্চায়েত সমিতির সভাপতি শাহানা বিশ্বাস। এমনটাই অভিযোগে গত কয়েক মাস আগে লিখিত একটি অভিযোগ দায়ের করেছিলেন ডোমকল বিডিওর কাছে। সেই অভিযোগ কপি ফরওয়ার্ড করা হয়েছিল ডোমকল থানায়। তারপরেই সেই কপি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে মুর্শিদাবাদের ডোমকলের বিরোধীরা মনে করছে শুধু পঞ্চায়েত সমিতির সভাপতি এই ডোমকলে নয়, গোটা রাজ্যেই নিরাপত্তাহীনতায় ভুগছেন মহিলারা, এমনটাই দাবি করছেন। অন্যদিকে শাসক দলেরই মধ্যে প্রকাশ্যে আসছে গোষ্ঠীকন্দল। কেন এই ধরনের শাসক দলেরই সদস্যদের বিরুদ্ধে লেখলেন পঞ্চায়েত সমিতির সভাপতি, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও জানা গিয়েছে দীর্ঘ কয়েক মাস আগে ডোমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলাম ছিলেন, তিনি পরলোক গমন করেছেন। তিনি যখন ছিলেন তখন কাউকে মান্যতা দেওয়া হতো না, কাউকে গুরুত্ব না দিয়ে জোর জবরদস্তি একাই চালাতেন পঞ্চায়েত সমিতি, পৌরসভা এবং বিধায়কের কাজ। মূলত এবং কার্যত সেই কারণেই একটি গোষ্ঠীর তৈরি হয়। সেই গোষ্ঠী জাফিকুলের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। একটা সময় হয়তো আপনারা জানেন যে 4 সেপ্টেম্বর আমাদের বিধায়ক পরলোক গমন করেছেন। তারপরে একটা ডোমকলের পরিস্থিতি একটু অস্বাভাবিক ছিল। সেই ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন আমি হয়েছিলাম। আমি এবার হলো কি ব্যাপারটা জানানোর প্রয়োজন ছিল বলে জানিয়েছি। তো সেখানে জানানোর পরে আমার মেম্বারদেরকে নিয়ে আবার আমি বসেছিলাম। এখন আমার ডোমকল পঞ্চায়েত সমিতির 23টা মেম্বারকে নিয়ে আমরা একসঙ্গে চলছি। কোনো আমাদের মধ্যে মতপার্থক্য নেই এবং আমার কোনো রকমের দ্বিধাবোধ নিয়েও আমাকে পঞ্চায়েত সমিতি চালাতে হচ্ছে না। আমি একসঙ্গে সবাইকে নিয়ে ভালোভাবেই পঞ্চায়েত সমিতি চলছি। আর একটা বিষয় হচ্ছে যে আপনি যে তথ্যটায় যদি আমি কোনো তথ্য কোথাও দিয়ে থাকি, সেটা যে লিক আউট হয়েছে, তার জন্য যিনি বা যারা করেছেন তাদের সম্বন্ধেও আমি একটু বলি। আমি এটা যেহেতু কারা করেছে মনে হচ্ছে, কারা করেছে বলতে আমি এখানে বিশেষ একজন আধিকারিকের কথাই বলবো। ওনার কথাতেই এটা হয়েছে, বা উনি তখন বলেছিলেন যে ওনার প্ররোচনায় আমি এটা করেছিলাম। তো মানে ওনার প্ররোচনা উনি হয়তো যুক্তি দিয়েছিলেন আমাকে যে আপনি এরকম একটু করতে পারলে পরে আপনার হয়তো সুবিধা হবে। দেখলাম আমি যে আমাকে বলছেন, সেক্ষেত্রে দেখলাম যে উনি যে আমাকে মিসগাইড করলেন সেটা আমি সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিলাম। সেই জন্য আমার মেম্বারদের সঙ্গে নিয়ে আমি আলোচনা করে বসে আমাদের মধ্যে সমস্ত রকমের যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা আমি একদম মিটিয়ে নিয়েছি। আর তখন থেকে এই ঘটনার সূত্রপাত। যদিও তিনি পরলোক গমন করার পর এই সমস্যার সমাধান হয়েছে বলে দাবি করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি শাহানা বিশ্বাস। আপাতত এক জায়গাতেই আছে, তবে এই চিঠি ঘিরে প্রকাশ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।